কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ মোট 7টি জেলায় দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে আগামী 29 তারিখ। আর তার আগে সাসপেন্ড করা হলো ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে। ডায়মন্ড হারবারে একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কি নির্দেশ নির্বাচন কমিশনের? দেখা যাচ্ছে যে দ্বিতীয় দফা নির্বাচনে আগে নির্বাচন কমিশন কিন্তু আরো কড়া পদক্ষেপ নিচ্ছে এবং ইতিমধ্যেই কাল রাতেই কিন্তু ডায়মন্ড হারবারের 5 জন পুলিশ অফিসার তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এরা হলেন সন্দীপ গড়াই, আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার, সজল মণ্ডল এসডিপিও ডায়মন্ড হারবার, মৌসুম চক্রবর্তী ইন্সপেক্টর ইনচার্জ ডায়মন্ড হারবার থানা, অজয় বাগ ইন্সপেক্টর ইনচার্জ ফলতা থানা, শুভেচ্ছা বাগ অফিসার ইনচার্জ উস্তি থানা। এদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তারা গুরুতর শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তার সঙ্গে এটাও ঠিক যে নিরপেক্ষ নন এমনটাই অভিযোগ আসছিল এবং সেই কারণে কিন্তু এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকেও সতর্ক করা হয়েছে, কারণ তার অধীনস্থ যারা পুলিশ অফিসাররা রয়েছেন তাদের তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি, সেই কারণে কিন্তু তাকে সতর্ক করা হয়েছে। এবং মুখ্য সচিবকে নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যে আজকের মধ্যে কিন্তু এই নির্দেশ কার্যকর করতে হবে। দেখো, আমরা দেখেছি যে একদম প্রথম দফা নির্বাচনের শেষের সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল কালকে হিঙ্গলগঞ্জের থানার ওসিকে একদম সরিয়ে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো। তারপর রাতে কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হলো যেখানে ডায়মন্ড হারবারের 5 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে এই সাসপেনশনের অর্ডার এলো। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় দফা নির্বাচন নিয়ে কিন্তু একাধিক পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। এবং এটাও ঠিক যে বিরোধীদের পক্ষ থেকে যে একাধিক অভিযোগও জমা পড়ছে মানে অন্যান্য পুলিশ অফিসারের বিরুদ্ধে, সেক্ষেত্রে কমিশন কি পদক্ষেপ নেয় এখন সেটা দেখা। একেবারে অনেক ধন্যবাদ রুমা। গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। ডায়মন্ড হারবারে একাধিক পুলিশ আধিকারিককে কমিশনের সাসপেনশনের সিদ্ধান্ত নিয়ে এমনই প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন দেখে ভয় পেয়েছে বিজেপি। শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং অরূপ চক্রবর্তী কি বললেন। দারুণ সিদ্ধান্ত আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। গুন্ডা ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায় আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। বাংলার মানুষ বুঝে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাতে মানুষ না যেতে পারে তার নির্দেশ দেওয়া হয়েছিল, পুলিশকে বলা হয়েছিল আটকাতে। পুলিশ কি করবে? মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য, বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যেখানকার সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস রাস্তায় নেবে বাঁধ ভাঙেনি। সেই জন্য দিল্লির প্রভুদের, দিল্লির জমিদারদের গাত্রদাহ, তারই ফলশ্রুতিতে এই নির্দেশ যে পুলিশ সুপার, আইসি, এসপি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। আপনি অ্যাকশন নিন না, অ্যাকশন তো নেবেন 29 তারিখ অব্দি। 4 তারিখ বাংলার মানুষ অ্যাকশন নেবে এই কৃতদাস কমিশনের বিরুদ্ধে। বিজেপিকে তো বঙ্গোপসাগরে ফেলবেই, এই কৃতদাস কমিশনের দালালগুলোকেও একই সাথে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।